মাগরিবের নামাজ 7 রাকাত। প্রথমে 3 রাকাত ফরজ পড়া লাগে, তারপর 2 রাকাত সুন্নত, তারপর 2 রাকাত নফল। মাগরিবের নামাজ ফরজের পর 2 রাকাত সুন্নতে মুআক্কেদা জরুরি পড়াই লাগবে। সুন্নতের পর 2 রাকাত নফল আছে, সে নফল হইল পড়লে আপনি সওয়াব পাবেন, না পড়লে অবশ্যই গুনাহ হবে না, কিন্তু পড়াটাই শ্রেষ্ঠ, কারণ মৃত্যুর পর প্রত্যেকজন মানুষের সওয়াবের প্রয়োজন আছে। মাগরিবের নামাজের প্রথমে যে 3 রাকাত ফরজ নামাজ হইল প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলান লাগে, তারপরের রাকাতে অনলি সূরা ফাতিহা পড়া লাগে। এখন আপনি মাগরিবের নামাজ ইমামের সহিত জামাতের সহিত আপনি পড়লেন জামাতের সহিত যদি আপনি নামাজ আদায় করুন, যদি 1 রাকাত না পান, তাহলে কিভাবে আপনি পড়বেন সেই 1 রাকাত নামাজটা? ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করবেন। ইমাম সাহেব 3 রাকাত পরে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরাইবেন। ডান দিকে সালাম ফিরাইবেন, আপনি সালাম ফিরাইবেন না, বসে থাকবেন। তারপর ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরাইবেন, আপনি আল্লাহু আকবার করে দাঁড়ায় যাবেন। দাঁড়ায় যাওয়ার পর আপনি প্রথম রাকাত বাকি রয়েছে, সেই প্রথম রাকাত আপনি নিজে নিজে পড়ে নেবেন সূরা ফাতিহা, তারপর যে কোনো একটা সূরা পড়বেন। পড়ার পর আপনি বসবেন, বসার পর আপনার আবারও তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পরে আপনি সালাম ফিরাইবেন। আপনার 3 রাকাত মোকাম্মল হয়ে যাবে। যদি আপনি ইমাম সাহেবের সঙ্গে 1 রাকাত নামাজ পান জামাতে, তাহলে 1 রাকাত পরেই আপনি ইমাম সাহেবের সঙ্গে বসে যাবেন। বসে যাওয়ার পর আপনি তাশাহুদ পরে বসে থাকেন। ইমাম সাহেব আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরাইবেন। ফিরানোর পর আপনি আবার দাঁড়ায় যাবেন। দাঁড়ায় যাওয়ার পর 1 রাকাত সূরা ফাতিহা এবং তারপর যে কোনো সূরা মিলে রুকু সিজদা করে আপনি বসে যাবেন। বসে যাওয়ার পর আত্তাহিয়াতু পরে আবার আপনার দাঁড়ানো লাগবে। দাঁড়ানোর পর আবার বাকি 1 রাকাত আছে, আবার আপনি সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা পড়ে আপনি রুকু সিজদা সহি শুদ্ধভাবে করে আপনি বসে যান। বসে যাওয়ার পর তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরান। আপনার 3 রাকাত নামাজ হয়ে যাবে। আশা করছি সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।